নমস্কার বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছ যে শক্তিকে আমরা বাইরে খুঁজি তা হয়তো নীরবে আমাদের ভেতরেই কাজ করছে? সক্রেটিস হয়তো প্রশ্ন করতেন, মানুষ কেন নিজের শরীরের ক্ষমতার উপর সন্দেহ করে, অথচ বাইরের সহায়তার উপর এত নির্ভরশীল হয়? আমরা যদি যুক্তির পথে এগোই তবে প্রথমেই জিজ্ঞেস করতে হয়, আমাদের শরীর কি কেবল দুর্বলতার আধার, নাকি এর ভিতরেই লুকিয়ে আছে প্রতিরোধের এক অদৃশ্য বল? যদি তোমরা বলো মানুষ সহজেই অসুস্থ হয়ে পড়ে, তবে আমি পাল্টা জিজ্ঞেস করব, অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠার ক্ষমতাটি কোথা থেকে আসে? আমাদের শরীরেই আছে রোগ প্রতিরোধের সেই স্বাভাবিক শক্তি, যা প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলে, যদিও আমরা তা সচরাচর অনুভব করি না। তাহলে কি আমরা নিজের শক্তিকে অবমূল্যায়ন করছি না? আবার ভাবো, যখন শরীরে কোনো জীবাণু প্রবেশ করে তখন শরীর নিজেই তার বিরুদ্ধে লড়াই শুরু করে। এই লড়াই কি বাইরের কোনো নির্দেশে হয়, নাকি এটি আমাদের অন্তর্নিহিত জ্ঞানের প্রকাশ? সক্রেটিস হয়তো বলতেন, নিজেকে জানো, আর সেই জানার মধ্যেই লুকিয়ে আছে সত্যের সন্ধান। আমরা যদি নিজেদের শরীরকে বুঝতে শিখি তবে দেখতে পাবো এটি কেবল মাংসপিণ্ড নয়, বরং এত সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আমরা কেন এই স্বাভাবিক শক্তিকে উপেক্ষা করি? হয়তো আমরা তাৎক্ষণিক সমাধানের দিকে ঝুঁকে পড়ি, কিন্তু একজন জ্ঞানী কি কখনো নিজের মৌলিক শক্তিকে অস্বীকার করবে? আবার চিন্তা করো, আমাদের জীবনযাপন কি এই প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করছে, নাকি দুর্বল করে দিচ্ছে? সঠিক খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক স্থিতি, এসব কি কেবল অভ্যাস, নাকি এগুলোই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা? যদি শরীরের ভেতরেই এই শক্তি থাকে, তবে তাকে লালন করা কি আমাদের দায়িত্ব নয়? সক্রেটিসের মতো চিন্তা করলে আমাদের উচিত প্রতিটি বিশ্বাসকে প্রশ্ন করা এবং সত্যকে খুঁজে বের করা। আমরা যদি নিজেদের শরীরের উপর আস্থা রাখি এবং তাকে সঠিকভাবে যত্ন করি, তবে কি আমরা আরো সুস্থ থাকতে পারি না? আবার প্রশ্ন আসে, এই শক্তি কি সবার মধ্যেই সমানভাবে বিদ্যমান? হয়তো না, কিন্তু তা উন্নত করা কি অসম্ভব? বরং বলা যায়, সচেতনতা ও অভ্যাসের মাধ্যমে আমরা এই শক্তিকে আরো দৃঢ় করতে পারি। তাহলে কি আমাদের উচিত নয় নিজের শরীরকে সহযোগী হিসাবে দেখা, শত্রু হিসাবে নয়? যখন আমরা অসুস্থ হই তখন কি আমরা কেবল রোগের কথা ভাবি, নাকি শরীরের প্রতিরোধের প্রচেষ্টাকেও উপলব্ধি করি? এই উপলব্ধি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।
এখন আরো একটি প্রশ্ন উত্থাপিত হয়, আমরা কি আমাদের শরীরের সংকেতগুলো ঠিক মতো শুনি? যখন শরীর ক্লান্ত হয় তখন কি আমরা বিশ্রাম দেই, নাকি তাকে আরো চাপ দিই? যদি আমরা সত্যি নিজের মঙ্গল চাই, তবে শরীরের ভাষা বোঝা কি অপরিহার্য নয়? আবার ভাবো, প্রাকৃতিক নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে চলা কি আমাদের প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে না? সক্রেটিস হয়তো বলতেন, জ্ঞান মানেই সঠিকভাবে বাঁচার কৌশল জানা। তাই যখন তুমি পরের বার নিজের দুর্বলতার কথা ভাববে, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি দুর্বল, নাকি আমার ভেতরেই আছে এমন এক শক্তি যাকে আমি এখনো পুরোপুরি চিনতে পারিনি? এই প্রশ্নের উত্তরই তোমাকে নিজের প্রতি নতুন আস্থা এনে দেবে এবং সত্যের আরো কাছে নিয়ে যাবে।